আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জোহরের নমাজ আপনি পড়বেন, আপনাকে একটা পদ্ধতি শিখাচ্ছি। জোহরের নমাজ কেমন করে পড়বেন আপনি। জোহরের যে আছে আপনার জোহরের টাইমে পড়লে প্রথমে 4 রেকাত সুন্নাত আছে, 4 রেকাত। আপনি যদি 2 রাকাত করে যদি পড়েন তো এটা হলো আফজাল। 4 রাকাত করে পড়তে পারেন, কিন্তু সুন্নাত 2 রাকাত পড়লেন, সালাম ফিরে দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার 2 রাকাত পড়লেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কত হলো আপনার? 4 রেকাত হয়ে গেল। আপনার 4 রেকাত হলো। তো 4 রেকাত হলো যে আপনার, তো এটা হলো আপনার সুন্নাত। আবার আপনি যখন ফরজ পড়বেন তো আপনি তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা হলো একামত, একে একামত বলে। তো একামত দিলেন, তারপরে আপনি একামতের পরে আপনি ফরজ নামাজ শুরু করবেন। জোহরের 4 রাকাত, আল্লাহু আকবার শুরু করে দিলেন। তারপর আপনি যে আছে বিসমিল্লাহ বলে আপনি না, তারপরে আপনি বিসমিল্লাহ না, তারপরে আপনি বিসমিল্লাহ আপনাকে পড়তে হবে না, আউযুবিল্লাহ পড়তে হবে না, আপনাকে সানা পড়তে হবে। নামাজ শুরু করতে গেলে সানা পড়তে হয়। কি সানা? যাকে দুয়ায়ে ইফতিতাহ বলে, আরবিতে দোয়া ইফতিতাহ মানে নমাজ শুরু করা, ওইটা হলো দোয়া। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, এটা আপনাকে পড়তে হবে। তারপর আপনাকে মানে তাওজু তাসমিয়া আপনাকে যা আছে পড়তে হবে, যে বিসমিল্লাহ পড়ে কোনো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াজ-যালিন। আপনি পড়লেন। তারপরে ফের আবার বিসমিল্লাহ কহে আপনি জোহরের নামাজ না পড়ছেন, সিরির নামাজ না পড়ছেন, হালে হালে পড়ছেন, তো হালে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। তারপরে আপনাকে কোনো অন্য সূরা পড়তে হবে। এই আলহামদুর সাথে অন্য সূরা আপনাকে পড়তে হবে। আপনি নামাজ যে আছে অন্য সূরা পড়ে নিলেন, তো আপনার কত হলো? আপনার 1 রেকাত হয়ে গেল। আলহামদুলিল্লাহ পড়লেন, একাই আছেন আপনি, একলাই নামাজ পড়ছেন আপনি, কিন্তু আলহামদুলিল্লাহ পড়লেন, একটা অন্য সূরা পড়লেন। তারপরে আপনি চলে গেলেন কিসে? রুকুতে চলে গেলেন, আল্লাহু আকবার, আপনি রুকুতে চলে গেলেন। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। তারপর আপনি তো রুকু থেকে উঠলেন, সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা। তারপরে আপনি সব রুকু থেকে যখন উঠে গেলেন তো এই দোয়াটা পড়বেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি। তারপর আপনি যা আছে আল্লাহু আকবার কহে আপনি সাজদাতে চলে গেলেন। সাজদাতে গিয়ে আপনাকে সাজদার দোয়া বলতে হবে। কি সাজদার দোয়া? আপনাকে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল কম করেও আপনাকে আছে 3 বার বলতে হবে। 5 বার বলেন, 7 বার বলেন, বিজোড়া। তো তারপরে আপনি সাজদা দোয়া হয়ে গেল, আপনি সাজদা দিয়ে উঠে গেলেন, দিয়ে যে এই যে সাজদা দিয়ে যে আপনি বসলেন, তো মধ্যখানে আরেকটা সাজদা দিবেন। তো মধ্যখানে আপনি কোন দোয়াটা পড়বেন? দোয়াটা হলো আল্লাহুম্মা হদিনি ফিমান আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াটা বলতে হবে। আর বলার পরে ফের আবার একটা সাজদা দিতে হবে। সাজদা দিলেন, আবার ওই সাজদাতে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা বললেন। তো কত হলো আপনার? 2 সাজদা হলো। আবার উঠে যান, আল্লাহু আকবার কে উঠে যান। উঠে গেলেন, উঠে যাওয়ার পরে ফের আরও বিসমিল্লাহ কহে আপনাকে কোনো সূরা বলতে হবে, আর বিসমিল্লাহ কহে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, কোনো সূরা না।
আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ পড়ার পরে আপনাকে অন্য সূরা একটা বলতে হবে, যেটা মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের মধ্যে যেটা আপনাকে লাগছে সহজ, যেটা আপনার ভালো, যেটা ওই সূরাটাকে আপনি পড়েন। তো দুটা সূরা হয়ে গেল আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা যাকে বলে, যাকে উম্মুল কোরআন বলে, যাকে সূরা সাফিয়া বলে, যাকে সূরা কাফিয়া বলে, হ্যাঁ, যাকে সূরা দোয়া বলে, কাকে দোয়াইয়া বলে, কাকে আলহামদুলিল্লাহকে। আলহামদুলিল্লাহর পরে আপনি কি করলেন, কোন একটা সূরা পড়লেন, হ্যাঁ, আবার কোনো একটা সূরা বলে ফের আবার কি করতে গেলেন, কি করলেন, রুকুতে গেলেন। রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান, তারপর সামি আল্লাহু লিমান হামদা বললেন। তারপর সামি আল্লাহু লিমান হামদা পর রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহ, আপনি এটা বললেন। আবার আপনি আল্লাহু আকবার কহে আপনি চলে গেলেন সাজদাতে। ফের ওরকমই যেমন আপনি সাজদাতে দোয়া বললেন, তারপর যখন মধ্যখানে বসলেন, মধ্যখানে যখন বসলেন তো কি বলবেন, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। তারপর আবার সাজদা দিবেন, আর সাজদার দোয়া আপনি 3 বার বলবেন। তারপর আত্তাহিয়াতু লিল্লাহি বলে আপনি শুধু আত্তাহিয়াতু বলবেন, শুধু আত্তাহিয়াতু বলে আপনি উঠে গেলেন। উঠে যাওয়ার পরে আপনি একটা করে সূরা, তারপরে আত্তাহিয়াতু কহে আপনি যে উঠে গেলেন, তাশাহুদ বলে যে আপনি উঠে গেলেন, শুধু তাশাহুদ, আপনাকে অন্যার কোনো দোয়া বলতে হবে না। তাশাহুদ 2 রাকাতের বেলাতে, 2 রাকাতের বেলায় আপনি তাশাহুদ বলে উঠে গেলেন। আর উঠা পরে আপনাকে শুধু সূরা ফাতিহা বলতে হবে আলহামদুলিল্লাহ। পিছনে যে আপনি 2 রাকাত যে উঠলেন ওতে আলহামদুলিল্লাহ বলতে হবে। আর ওই আলহামদুলিল্লাহ বলে আপনি ফের ওই রুকু করলেন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামদা কইলেন, ফের সাজদাতে গেলেন, সাজদার সাজদার মধ্যখানে যেটা দোয়া আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াফিনি এটা বললেন, ফের আবার সাজদা করলেন, সুবহান রাব্বিয়াল আলা বললেন, তারপর আবার ফের উঠে গেলেন। আবার উঠলেন তো ওই ফের শুধু আলহামদুলিল্লাহ বলতে হবে। আর আলহামদুলিল্লাহ বলে আপনাকে রুকু করতে হবে। রুকুতে যা আছে দোয়া সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলতে হবে, 3 বার রুকুতে বলতে হবে। রুকু থেকে উঠলেন তো সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে এটা বলবেন। তারপর রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আবার আপনি আল্লাহু আকবার কহে সাজদাতে যাবেন, সাজদার দোয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ফের মধ্যখানে যা আছে যেটা दोनों सजदों के दरमियान की दुआ, 2টা সাজদার দরমিয়ানে যেটা দোয়া আছে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি, এটাকে বলবেন। আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি এটা বলবেন। আবার সাজদা দিবেন। তো আপনার 4 রাকাত আপনার হয়ে গেল। তো 4 রাকাত যে হয়ে গেল, তা আপনাকে দোয়া কি পড়তে হবে যখন বসলেন আপনি 4 রাকাত পড়ে আত্তাহিয়াতু লাস্টে বলতে, তা আত্তাহিয়াতু বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা বলতে হবে, আল্লাহুম্মা বারিক আলা বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান লাগফির যুনুবা ইল্লা আনতা এগুলো বলতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিদ দাজ্জাল বলতে হবে। যেগুলো দোয়া মাসুরা আছে ওগুলোকে আপনাকে বলতে হবে। তারপর আপনি সালাম ফিরে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরা হয়ে গেল আপনার। তারপরে যেগুলো মাসনুন দোয়া আছে সালাম ফেরার পরে দোয়া, যেগুলো একবার সালাম ফেরার পরে আপনি দোয়া পড়বেন আল্লাহু আকবার এরকম আওয়াজে, তারপর আস্তাগফিরুল্লাহ একটু জোর আওয়াজে, তারপর আস্তাগফিরুল্লাহ হালে হালে আস্তাগফিরুল্লাহ 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 3 বার আপনি পড়বেন। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিস রব্বে আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দ মিনকাল জাদ্দ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু আয়াতুল কুরসি। তারপর আপনি যে আছে দোয়া করেন আর হাত উঠিয়ে দোয়া করেন, পশ্চিম দিকে আল্লাহর কাছে চাহেন। তা এটা হলো আপনার মাসনুন তরিকা, এটা হলো নামাজ পড়ার তরিকা। আপনারাকে আমি শিখাচ্ছি, আপনারাকে বলছি যে যেন আপনারা এটা ভিডিও দেখেন। আর আমার ইকবাল কোচিং সেন্টার থেকে আপনারা যে আছে একটা শিক্ষা অর্জন করেন। আমি আপনাকে ভবিষ্যতে লেগে বলছি, আপনারা যেন নামাজ পড়া আপনাদের সহি হয়, আর আখেরাতে এই দুনিয়া আর আখেরাতে আপনারা ভালাই পান
আপনারা এতে ফায়দা উঠান, কাল কিয়ামতে আমরা মরতে হবে, আমরা যেতে হবে। এখান থেকে আমি শেষ করছি।